দুনিয়ার মধ্যে নবী রাসূল ব্যতীত এমন কোন মানব জাতি আসে নাই যে তারা গুনাহ করে না। যদি এমন জাতি হতো, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করেছেন। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لو لم تذنبوا لذهب الله بكم ولجاء بقوم يذنبون فيستغفرون الله। দুনিয়ার মধ্যে যদি এমন কোন জাতি থাকতো, এমন কোন বংশ থাকতো, এমন কোন ব্যক্তি থাকতো যে ব্যক্তি গুনাহ করে না, তাহলে আল্লাহ তাআলা ওই জাতিটাকে ধ্বংস করে দিতেন। যদি গুনাহ না করত, আল্লাহ তাআলা ওই জাতিটাকে ধ্বংস করে দিতেন। অতঃপর আল্লাহ রাসূল সুন্নাহ লাজা বিকওমিন ইউযনিবুনা ফায়াস্তাগফিরুনাল্লাহ। অতঃপর আল্লাহ তাআলা এমন একটা জাতি আনতেন যে জাতিটা গুনাহ করত এবং আল্লাহ তাআলার কাছে চোখের পানি ঝরে ঝরে কান্না করে করে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতো। অতঃপর আল্লাহ তাআলা তাদের কান্না দেখে, তাদের মাফ চাওয়া দেখে আল্লাহ তাআলা তাদের মাফ করে দিতেন। সুবহানাল্লাহ। এই হাদিসটা বর্ণনা করার কারণটা কি জানেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল বাকারার মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তওবাকারীদেরকে বেশি বেশি ভালোবাসেন এবং যারা বেশি বেশি পবিত্র থাকেন, যারা বেশি বেশি নাপাক নিজেকে পবিত্র রাখেন, এই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। মানুষ ভুল করবেই, স্বাভাবিক। এজন্য একজন আরবি প্রবাদের মধ্যে বলা হয়েছে, আফজালুন নাস আফজালুন নাস। যে পৃথিবীর সর্বপ্রথম যেই ব্যক্তি ছিলেন, যেই মানবতা ছিলেন, ওই ব্যক্তি প্রথম ভুলের শিকার। পৃথিবীর প্রথম মানব প্রথম ভুলের শিকার, অর্থাৎ আদম আলাইহিস সালামের মাধ্যমেই ভুলের শুরুটা হয়েছে, সূচনাটা হয়েছে। শয়তানের ধোঁকায় পড়ে তিনি ফল খাইছেন, নিষিদ্ধ ফল খাইছেন, সেখান থেকেই ভুলের সূচনা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভুল করা, গুনাহ করা এটা মারাত্মক কোনো অপরাধ না। মারাত্মক অপরাধ হচ্ছে গুনাহ করার পরেও যদি কোনো ব্যক্তি গুনাহর উপরে স্থির থাকে, গুনাহ করার পরেও যদি তার ভিতর অনুশোচনা না আসে, তাহলেই হচ্ছে মারাত্মক অপরাধ। عن انس بن مالك رضي الله تعالى عنه قال انه قال رسول الله صلى الله عليه وسلم كل بني ادم خطاؤون وخير الخطائين التوابون। প্রত্যেকটা বনি আদম হচ্ছে ভুলের শিকার, তবে সর্বোত্তম বনি আদম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি ভুলের পরে আল্লাহ তাআলার কাছে তওবা করে। সুবহানাল্লাহ। ভুলের পরে যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তওবা করে, বনি আদমের মধ্যে হচ্ছে ওই ব্যক্তিটা হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। তওবা করার সিস্টেমটা কেমন? তওবাটা আপনি কখন করবেন? সারা জীবন গুনাহ করবেন 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 আর বলবেন যখন দাড়ি মুখ চুল পেকে যাবে, যখন আমি থুরথুরে বুড়ো হয়ে যাব, তখন যে তওবা করব না, এটাকে তওবা বলে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুন নিসা এর 17 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামাত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব। তওবা হচ্ছে ওইটা যে ব্যক্তি ভুল করে কোন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছে, অতঃপর যখন গুনাহ করার পরে ওই ব্যক্তির ভিতরে ঈমানটা চলে আসছে, ঈমানটা জাগ্রত হয়ে গেছে, সে মনে মনে ভাবতেছে আমি তো আল্লাহ তাআলার নাফরমানি করে ফেললাম, অতঃপর আল্লাহ তাআলার কাছে সাথে সাথেই তওবা করে। আল্লাহ তাআলা বলেন এই তওবাটা হচ্ছে গ্রহণযোগ্য তওবা। সুবহানাল্লাহ। এরপরে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া লাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। কিন্তু ওই ব্যক্তির তওবা গ্রহণযোগ্য না। সেই ব্যক্তি বলে যে সারা জীবন গুনাহ করছে 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 বলতেছে, যখন মৃত্যু কাছাকাছি চলে আসবে আমি তওবা করব। যখন মৃত্যুটা কাছাকাছি চলে আসছে, ওই ব্যক্তি বলতেছে ইন্নী তুবতুল আন, আমি এখন তওবা করতেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাল্লাযীনা ইয়াতুবুনা ওয়া হুম কুফার। ওই ব্যক্তির তওবা গ্রহণযোগ্য না, ওই ব্যক্তির তওবা আমি কবুল করি না, ওই ব্যক্তি
ব্যক্তি কাফের অবস্থা মৃত্যুবরণ করে, নাউযুবিল্লাহ, ওই ব্যক্তি কাফের অবস্থায় মৃত্যুবরণ করে। গুনাহটা হচ্ছে এমন একটা বিষয়, যেই গুনাহ ছোট ছোট গুনাহ করবেন, গুনাহ করতে করতে এক সময় এমন অবস্থা পর্যন্ত পৌঁছে যাবে যে গুনাহর কারণে আপনি ঈমান হারা হয়ে যাবেন। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইন্নাল যুনুবা ইউনকিসুল ঈমান, গুনাহ ঈমানের মধ্যে কমতি সৃষ্টি করে। ফাইন তাবার আব্দু আহাব্বাহুল্লাহ, কিন্তু বান্দা যদি গুনাহ করার পরে তওবা করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসেন। অতুরফাউ দারাজাতুহু বিত-তাওবা, এবং ওই বান্দার দরজাকেও আল্লাহ তাআলা বুলন্দ করে দেন একমাত্র তওবার মাধ্যমে। সুবহানাল্লাহ। প্রথম কথাটা কি বলছে? গুনাহের মাধ্যমে ঈমান কমতে থাকে। আর ঈমানটা এমন পর্যায়ে কমে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা আযযাবা যামবান নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা। যখন কোন মুমিন বান্দা একটা গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে ওই ব্যক্তির অন্তরের মধ্যে একটা কালি দাগ পড়ে যায়, ওই ব্যক্তির অন্তরের মধ্যে কালি দাগ পড়ে যায়। ফাইন তাবা ওয়া নাযাআ ওয়াস্তাগফারা সুকিলা, আল্লাহ রাসূল বলেন, গুনাহ করার পরে যখন একটা কালো দাগ পড়লো, ওই ব্যক্তি যদি সাথে সাথে এই গুনাহটা পরিত্যাগ করে, তওবা করে, আল্লাহ তাআলার কাছে না সে ব্যক্তি লজ্জিত হয়, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী হয়, আল্লাহ তাআলা রাসূল বলেন এই ক্ষমার কারণে ওই ব্যক্তির অন্তরটা পরিষ্কার হয়ে যায়। এই তওবা করার কারণে ওই ব্যক্তির অন্তরটা পরিষ্কার হয়ে যায়। ওয়াইন যারা, কিন্তু ওই ব্যক্তি যদি তওবা না করে, ইস্তিগফার না করে, সাথে সাথে গুনাহটা আরো বাড়িয়ে দেয়, একটা গুনাহ করছে, ওই গুনাহটা তার কাছে কোনো রকম কিছু লাগে নাই, পর্যায়ক্রমে গুনাহ করতেছে, ওই আল্লাহ তাআলা রাসূল বলেন, যখন সেই গুনাহটা বাড়িয়ে দেয়, যাদাত নুকতাতুন ফি কলবিহি, ওই ব্যক্তির অন্তরের মধ্যে কালো দাগগুলো পড়তে পড়তে এমন একটা পড়ে যায়, ফাযালিকা রাহমুল্লাযী যুকিরা ফিল কুরআন, এটা হচ্ছে ওই মরিচা, যেই মরিচার কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। অন্তরের মধ্যে কালি দাগ পড়তে 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 এক পর্যায়ে সেটা ঝং ধরে যায়। আমাদের লোহার মধ্যে কি হয়, পানি পড়তে 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 একসময় ঝং ধরে যায়। ওই ঝং ছুটানোর জন্য আমাদের কি ব্যবহার করতে হয়? বিভিন্ন মেডিসিন ব্যবহার করতে হয়, বিভিন্ন ধরনের শীষকাল ব্যবহার করতে হয়, সেখানে ঘষা বন্ধ করতে হয়। তো কোনো ব্যক্তি যদি গুনাহ পর্যায়ক্রমে করতে থাকে, তার অন্তরের মধ্যে কালো দাগ পড়তে থাকে, দাগ পড়তে পড়তে সেই অন্তরটা একেবারে ঝং ধরে। আল্লাহ রাসূল যখন এই হাদিসটা বর্ণনা করলেন, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল আরেকটা হাদিসের মধ্যে একটু পরে বলেন, ও আমার সাহাবীরা শুনো, ইন্না হাযিল কুরবা লা তাসতাউ কামা ইয়াসতাউল হাদীদু ইযা আসাবাহু মা। আমার সাহাবীরা তোমরা শুনো, তোমাদের অন্তরের মধ্যে যে মহামূল্যবান একটা বিষয় আছে, তোমাদের দেহের মধ্যে একটা মহামূল্যবান একটা অংশ আছে, সেটা হচ্ছে কলব। ইন্না হাযিল কুলুবা তাসতাউ, এই কলবটা এক সময় ঝং ধরে যায়, কামা ইয়াসতাউল হাদীদু ইযা আসাবাহু মা, যেমন ভাবে পুরো লোহার মধ্যে যখন পানি স্পর্শ করে, পুরো লোহার মধ্যে যখন পানি লাগে, ওই লোহাটা আস্তে আস্তে জং ধরে, সেই জংয়ের মতো অন্তরের মধ্যে গুনাহের আসর করতে করতে অন্তরের মধ্যে জং ধরে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা জিলাফা, যদি লোহার মধ্যে জং ধরে, সেই জংকে ছুটানোর জন্য তো একটা মেডিসিন আছে, কিন্তু অন্তরের মধ্যে যদি জং ধরে, এই জংটা ছুটানোর জন্য মেডিসিন কি? কোন ধরনের ঔষধের মাধ্যমে অন্তরে জংটা আমি ছুটাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন, যেই ব্যক্তি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে, যেই ব্যক্তি বেশি বেশি কুরআনুল কারীমের তেলাওয়াত করে, মনে রাখো ওই সমস্ত কামের কারণে, ওই সমস্ত আমলের কারণে বান্দার অন্তরের মধ্যে যে জং ধরে, এই জংটা আল্লাহ তাআলা পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। কয়টা আমল? একটা হচ্ছে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা, দুই নাম্বার হচ্ছে বেশি বেশি কুরআনুল কারীমের মধ্যে তেলাওয়াত। কুরআনুল কারীমের তেলাওয়াত এমন একটা আমল, এমন একটা মজবুত আমল, যেই আমলের কারণে বান্দার অন্তরের মধ্যে প্রকম্পিত সৃষ্টি হয়, ভূমিকম্প চলে আসে অন্তরের মধ্যে, ম্যাগনেট বলা যায়। এই জন্য আল্লাহ তাআলা মুমিনের একটা গুণ বর্ণনা করেছেন কুরআনুল কারীমের মধ্যে, সেই গুণটা হচ্ছে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া যাদাতহুম ঈমানা। যখন কোন
সামনে আল্লাহ তাআলার জিকির করা হয়, কোন মুমিনের সামনে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলার নাম উল্লেখ করা হয়, আল্লাহ তাআলার দ্বীনের আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, ওই ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয়ে প্রকম্পিত সৃষ্টি হয়ে যায়, ওই ব্যক্তির অন্তরের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়, ওয়া জাদাতুহুম ঈমানা, এবং তার ঈমানটা বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার জিকির, কোরআনুল কারীমের তেলাওয়াত এত মজবুত আমল। যদি কোনো ব্যক্তি গুনাহ করে ফেলে, এই গুনাহকে ছোটানো, গুনাহর জমকে ছোটানোর জন্য এটাই হচ্ছে দুইটা সর্বশ্রেষ্ঠ আমল। একটা হচ্ছে আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করা এবং কোরআনুল কারীমের তেলাওয়াত বেশি বেশি। তো যেই কথা বলতেছিলাম, কোন ব্যক্তি যদি সময় মতো তওবা না করে, তওবা করার সময়টা বর্ণনা করতেছিলাম যে সময় হচ্ছে মুখ্য সময় হচ্ছে গুনাহ করার সাথে সাথেই কোনো ব্যক্তি তওবা করে। আর যদি কোনো ব্যক্তি গুনাহ করার পরেও তওবা না করে, তওবা না করতে করতে এমন পর্যায়ে চলে যায় ঈমান হারা হয়ে যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির তওবা কবুল করার কোনো রাস্তা থাকে না, কোনো ওয়ে থাকে না। কোন ব্যক্তি যদি তওবা না করে ঈমানটা চলে যায় এবং ওই অবস্থা যদি একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে চলে যায়, এই ব্যক্তির আর মাফ করার কোনো রাস্তা নেই। সূরাতুল বাকারার একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, যে আয়াতটা আমাদের অন্তর মধ্যে প্রকম্পিত করে, যে আয়াতটা আমাদের ভাবনা সৃষ্টি করে, we have to think, আমাদের চিন্তা ভাবনা করা উচিত এই আয়াত সম্পর্কে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম থুম্মা ইজদাদু কুফরান লান তুকবালা তাওবাতুহুম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম, ঈমান আনার পরেও যে সমস্ত লোক আল্লাহ তাআলার সাথে কুফরি করে, আল্লাহ তাআলার দ্বীনকে অস্বীকার করে, আল্লাহ তাআলার দ্বীনের অধিকাংশ কিছু জিনিস মানে আর কিছু জিনিস মানে না, পরিপূর্ণ ইসলামকে মানে না, ঈমান আনার পরেও কুফরি করে, সুম্মা যাদু কুফরান লান তুকবালা তাওবাতুহুম। আল্লাহ তাআলা বলেন, কুফরটা এমন পর্যায়ে বৃদ্ধি পায়, এমন পর্যায়ে বৃদ্ধি পায় যে বৃদ্ধি পাইতে পাইতে ওই ব্যক্তির ভিতরে ঈমানের রেশ পর্যন্ত কিছু থাকে না। আল্লাহ তাআলা বলেন, লান তুকবালা তাওবাতুহুম, ওই ব্যক্তির তওবা কবুল করার, গ্রহণ করার মতো আর কোনো সুযোগই থাকে না, ওই ব্যক্তি তওবা কবুল করে না। সর্বশেষ ভ্রান্ত দল দিন গুমরাহ হয়ে পৃথিবী ছেড়ে চলে যেত। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল? কথা উত্তর দেন। আল্লাহ রাসূলের কোনো গুনাহ ছিল? আল্লাহ রাসূলের কোনো গুনাহ ছিল না। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সর্বশেষ সূরা কোনটা নাযিল করেছে বলতে পারবেন কেউ? সূরাতুন নাসর। সূরাতুন নাসর মাদানিয়া। সূরা নাস হচ্ছে কোরআনের শেষ সূরা। সূরা যে ধারাবাহিকতা আছে, এই সূরা ধারাবাহিকতা, সূরা প্রথম সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা এবং শেষ সূরা হচ্ছে সূরাতুল নাস। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে পরিপূর্ণ একটা সর্বশেষ সূরা নাযিল হয়, সেই সূরাটা হচ্ছে সূরাতুন নাসর মাদানিয়া। আল্লাহ তাআলা, আমি সূরাটা তেলাওয়াত করতেছি, আল্লাহ তাআলা কি বলেন বলছেন। আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। এই সূরার পুরা মুখাতাব যাকে উদ্দেশ্য করে নাযিল করা হয়েছে, পুরাটাই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ওগো আমার হাবিব, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন আপনার কাছে সাহায্য চলে আসবে, বিজয় চলে আসবে, মক্কা বিজয়ের কথা বলতেছে, ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন মানুষদেরকে তারা দলে 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 ইসলামের মধ্যে প্রবেশ করছে। মক্কা বিজয় যখন হয়ে গেল, তখন মানুষের অভাব নাই, সকলেই দলে দলে ইসলামে প্রবেশ করছে। আল্লাহ তাআলা বললেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। যখন দেখবেন মানুষ দলে দলে ইসলামের ছায়াতলে প্রবেশ করতেছে, মনে করবেন আপনার হায়াতের শেষের দিকে চলে আসছেন।
আপনার কাজ হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহ তাআলার বেশি বেশি তাসবিহ পাঠ করা, বেশি বেশি ক্ষমা চাওয়া। আল্লাহ রাসূলের মাফ চাওয়ার কোনো দরকার আছে? কথা বলেন। আল্লাহ রাসূলের মাফ চাওয়ার কোনো দরকার আছে? ওই ব্যক্তির মাফ চাওয়ার কোনো দরকার নেই। তারপর আল্লাহ তাআলা বলতেছেন আপনি কি করেন? ইস্তাগফির, আল্লাহ তাআলার কাছে মাফ চান, আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করেন। আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিতেছেন ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ তাআলা তওবা কবুলকারী, আল্লাহ তাআলা মাফকারী। আল্লাহ রাসূল বলেন আয়াতটা যখন আল্লাহ তাআলা আমার কাছে নাযিল করলেন ইস্তাগফিরু, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি মাফ চাও। আল্লাহ তাআলা বলেন আল্লাযী নাফসি বিয়াদিহি, ওগো আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, উম্মতে মুহাম্মদ তোমরা শুনে রাখো, আল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমার প্রাণ, যেই সত্তার হাতে আমার জান রয়েছে, ওই সত্তার কসম ইন্নী আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি সাবঈ আকসারা ৭০ মাররা, প্রত্যেকটা দিন আমি আল্লাহ তাআলার কাছে ৭০ বারের বেশি আল্লাহ তাআলার কাছে তওবা করি। সুবহানাল্লাহ। কে বলতেছে? আল্লাহ তাআলা। যার জীবনে কোনো গুনাহ নাই, যার হায়াতে জিন্দেগীর মধ্যে গুনাহের কোনো চিহ্ন নাই, যার কলবের মধ্যে গুনাহের কোনো দাগ নাই, যেই ব্যক্তির মধ্যে ভুল নাই, যাকে নির্ভুলভাবে দুনিয়াতে পাঠাইছেন, যাকে আল্লাহ নিজ হাতে হাত ধরে ধরে আল্লাহ তাআলা রাস্তা দেখাইছেন, এই ব্যক্তি বলতেছে আল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যে সত্তার হাতে আমার প্রাণ, লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি আকসার ৭০ মাররা, যে প্রত্যেকটা দিন আমি আল্লাহ তাআলার কাছে ৭০ বারের বেশি আমি মাফ চাই। আমি কতটা নাদান, আমি কতটা অহংকারী, আমি কেমন ব্যক্তি হয়ে গেলাম যে ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে আবার সকাল ২৪টা ঘন্টা যার গুনাহের মধ্যে কাটে, এই ব্যক্তির মুখ থেকে একবার আস্তাগফিরুল্লাহ বের হয় না। যে ব্যক্তির জীবনে গুনাহ নাই, এই ব্যক্তি ৭০ বার আস্তাগফিরুল্লাহ বলে, ৭০ বারের বেশি আস্তাগফিরুল্লাহ বলে। আমি কেমন বান্দা হয়ে গেলাম, কেমন মুমিন হলাম, যে ব্যক্তির অন্তরে গুনাহের দাগের অভাব নাই, এই ব্যক্তির জবান দ্বারা একবার আস্তাগফিরুল্লাহ বলে হয় না, একবার আতুবু ইলাল্লাহি বের হয় না, একবার তওবা বের হয় না। আল্লাহ তাআলা আমাকে কিভাবে মাফ করবেন? এভাবে যদি চলতে থাকে এক সময় ঈমানটা ভিতর থেকে চলে যাবে।